বাজারে আসছে নতুন ডিজাইনের ব্যাংকনোট। তবে ঈদের আগে বা পরে বাজারে আসা এসব নোটের কোনোটিতেই থাকবে না শেখ মুজিবের ছবি। এর বদলে থাকছে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও জুলাই গণ অভ্যুত্থানের প্রতীকী চিত্র। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, নতুন নোটের ডিজাইন ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং কাগজও এসে গেছে। ঈদের আগেই কয়েকটি নতুন নোট বাজারে আসতে পারে। 1000 টাকার নোট সহ কয়েকটি নোটের ছাপার কাজ শুরু হয়ে গেছে। এবারের নোটগুলোর ডিজাইনে মানুষের পূর্ণ অবয়ব না থাকলেও জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে তারুণ্য, ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে। এক সূত্রে জানা গেছে, 27 মে বাজারে আসবে 20 টাকার নতুন নোট, যাতে স্থান পেয়েছে কান্তজির মন্দির ও একটি বৌদ্ধ মন্দিরের ছবি। 19 বা 30 মে প্রকাশিত হবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত দুর্ভিক্ষ চিত্র এবং আতিয়া মসজিদের ছবি সংবলিত 50 টাকার নোট। এরপর 2রা জুন বাজারে আসবে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবিযুক্ত 1000 টাকার নোট। তবে আবু সাইদ ও মুগ্ধের ছবিযুক্ত 5 টাকার নোট পাওয়া যাবে ঈদের পর। ইউরোপ থেকে কাগজ সরবরাহে বিলম্বের কারণে ঈদের পরে পাওয়া যাবে বহুল আকাঙ্ক্ষিত এই নোট। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা নোটগুলোর ডিজাইন সম্পর্কে জানান, 5 টাকার নোটে থাকবে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ ও মুগ্ধের অবয়ব। 10 টাকার নোটে থাকবে তারুণ্যের ঐক্যের প্রতীক ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। 100 টাকার নোটে থাকবে ইউনেস্কো স্বীকৃত সুন্দরবনের চিত্রাহরিণ ও বাঘের ছবি। 200 টাকার নোটে ধর্মীয় সম্প্রীতির প্রতীকী হিসেবে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা এবং 500 টাকার নোটে ঐতিহাসিক আহসান মঞ্জিল। এর আগে গত আগস্টে মাত্র 15 দিনের মধ্যে নতুন নোটের ডিজাইন চূড়ান্ত করার প্রস্তাব করা হলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। নকশা প্রণয়ন, কাগজ আমদানি, নিরাপত্তা উপকরণ সংযোজন সহ পুরো প্রক্রিয়ায় বিদেশি সহায়তার প্রয়োজন হয়, যা শেষ করতে সাধারণত 5 থেকে 7 মাস সময় লাগে। আর এ কারণে ঈদের আগে বাস্তবায়ন করা যায়নি নোট প্রকাশের পরিকল্পনা। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালের 4 মার্চ দেশের নিজস্ব কাগজে মুদ্রা চালু হয়। মানচিত্র খচিত প্রথম নোটটি ছিল 1 টাকার, আর 2020 সালে সর্বশেষ বাজারে আসে 200 টাকার নোট। শিলা ইসলাম, সময়ের আলো।